কৃষকদের লাঠি মারা সরকার, ঘর বাড়ি দোকানপাট লুট করতে মদত দেওয়া সরকার, শাসনকারী সরকার। মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কল্যাণী থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আপনারা দেখছেন না, খবর তো আপনারাই করছেন। মুর্শিদাবাদের পরিস্থিতি কি, এসএসসির এই যে শিক্ষক শিক্ষিকা তাদের পরিস্থিতিটা কি? আজকে 26,000 মানুষের চাকরি চলে গেল। এই জেনারেশন ধ্বংস করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্পূর্ণ দায়ী, এবং মুর্শিদাবাদের যে ঘটনা তার জন্য সম্পূর্ণ দায়ী এই মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই এসএসসির যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, এর আন্দোলনকে মানুষের নজর ঘোরানোর জন্য কৃত্রিম সৃষ্টি মুর্শিদাবাদ। কিন্তু দেখা গেছে যে মুর্শিদাবাদে আজকে কিন্তু রাজ্যপাল তিনিও কিন্তু গেছে, কিন্তু এরকম এক একটি জায়গার মধ্যে রাজ্যপালকে নিয়ে যাওয়া হয়নি। সাধারণ ওখানকার মানুষের দাবি, পুলিশ তাদের আরে ওখানে আপনাদের সাংবাদিক ঢুকতে দিচ্ছে না, তাদের যে দুঃখের কথা তারা বলবে, বাস্তব পরিস্থিতিটা বলতে দিচ্ছে না, তাদেরকে আটকে রেখেছে। রাজ্যপালের সাথে দেখা করতে দিচ্ছে না, তাদের খাবার দাবার পৌঁছতে দিচ্ছে না। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা যারা ওখানে খাবার দিতে চায় তাদেরকে যেতে দিচ্ছে না, তাদেরকে একদম বন্দি করে রেখেছে, মানে জেলেও ওইভাবে আসামি থাকে না। কিন্তু সিপিএম এর তরফ থেকে তারা বলছে যে এটা তৃণমূল আর বিজেপির কাজসাজি। আরে সিপিএম হলো তৃণমূলের দালাল। সিপিএমকে এখন প্রমোট করে রেখেছে পয়সা দিয়ে তৃণমূল, ও দালাল একটা। এই জায়গায় বলা হচ্ছে যে বিএসএফ নাকি লোককে ঢুকে পুরোটাই একটা সাজিয়েছে ঘটনাগুলো। কত বড় অপদার্থ বাংলার মুখ্যমন্ত্রী! যে বিএসএফ এর জন্য আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছি, নিশ্চিন্তে ঘুমাই, নিশ্চিন্তে থাকি, অতন্ত্র প্রহরীর মতো পরিবার ছেড়ে যারা বর্ডার পাহারা দিচ্ছে তাদের উপর আঙুল তুলছে উনি তো ভারতবর্ষের সংবিধানও মানে না, কিছুই মানে না। ওনার কথা আর কি বলবো, উনি এটা বাংলাদেশ 2 করতে চাইছে। মুখ্যমন্ত্রী সব তো দায়িত্ব কেন্দ্র সরকার দিকে ঢাল দিয়ে দিচ্ছেন, কেন্দ্র সরকার বুঝবে ব্যাপারটা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি না, এই রাজ্যটা কে চালায়? কেন্দ্র সরকার চালায়। এই রাজ্য কে চালায়? মমতা বন্দ্যোপাধ্যায় চালায়। দায়ী উনাকে নিতে, উনিই করিয়েছে, উনিই দায়ী এর জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী আবারও একটি কথা বলেছে, বিএসএফ গুলি চালিয়েছে, বিএসএফ এর নয় পুরোপুরি দোষটা, যার জন্য তো আমরা এনআইএর তদন্ত চাইছি। উনি যে বলছেন বিএসএফ গুলি চালিয়েছে, এনআইএর তদন্ত করুক না। উনি কেন করতে দিচ্ছে না? উনি সত্য উদ্ঘাটন হয়ে যাবে, কেন উনি করতে দিচ্ছেন না? যারা ঘর ছাড়া হয়েছে তারা বলছেন রাষ্ট্রপতি শাসন, আপনি কি বলছেন? ঠিকই বলেছে, শুধু তারা নয়, বাংলার মানুষ চাইছে রাষ্ট্রপতি শাসন। কারণ এই পুলিশের দ্বারাই হবে না, কারণ এই পুলিশের মেরুদণ্ড নেই। আর এই পুলিশ, আপনি একটা বিপদে পড়বেন, আপনি সাংবাদিকতা করছেন, 4 দিনেও সেই পুলিশকে খুঁজে পাবেন না, আপনার বাড়ির লোক এমনিই মারা যাবে। যে হিন্দু পরিবারের 2 জন মারা গেছিল মুর্শিদাবাদে, তাদেরকে 2 লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রী সাহায্য করছে পরিবারকে। সেই পরিবার বলেছে টাকা নেবে না, মুখ্যমন্ত্রী তো ওইটাই জানে। মুখ্যমন্ত্রীর ওই একটাই ব্রত আছে, ঘটনা ঘটিয়ে দাও, টাকা দাও, কিন্তু সবাই বিক্রি হয় না, সবাই বিক্রি হয় না। আপনারা যখন প্রতিবাদ করছেন তখন পুলিশকে দেখা যাচ্ছে অ্যাক্টিভ, কিন্তু মুর্শিদাবাদ যখন হলো তখন এতদিন ধরে সামাল দিতে পারলো না কেন? আমরা যখন প্রতিবাদ করছি, এসএসসির শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করছে, দেখছেন তাদের লাথি মারছে। যে শিক্ষকদের কাছে তাদের সন্তানরা পড়ে, তাদেরকে লাথি মারছে সেই শিক্ষকদের। আর মুর্শিদাবাদে যখন হিন্দু নিধন হচ্ছে তখন পুলিশকে ফোন করছে, পুলিশ ফোন তুলছে না, যদিও তুলছে তাকে বলছে আসছি করে 4 ঘন্টা 5 ঘন্টা কেটে যাচ্ছে, মানুষ সেখানে শেষ হয়ে যাচ্ছে। এই তো পুলিশ। আর কি আপনাদের কর্মসূচি রয়েছে পরবর্তী? আমাদের লাগাতার এই আন্দোলন চলবে। আমরা বাংলার মানুষের জন্য আছি, এখানে সুশাসনের জন্য আছি, এবং যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করবে ভারতীয় জনতা পার্টির বাংলার মানুষকে নিয়ে এই আন্দোলন চলবে। কল্যাণী থানার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কল্যাণী থানা পুলিশকে কি বলবেন? কি বলবো, ওদের আগেই তো বললাম চামড়া মোটা, পিন্টু খালে ওদের এখন লাগে না। আপনার নাম? দেবদাস মণ্ডল, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি।